হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। প্রিয়া ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। এই দেখো আমার দিদির ছেলে আর দিদির মেয়ে অন্যদিকে ওই ঘরে রয়েছে। যাই হোক, আজকে কি হয়েছে, আজকে তোমাদের দাদাভাই আর আমি হট করে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। প্রথমে তো বুঝতেই পারিনি যে এরকম বৃষ্টি আসবে। যেই বৃষ্টি আসতে দেখেছি অমনি দিদি বাড়ি চলে গেছি। আমাদের তো প্ল্যান ছিল আমরা পার্কে যাব, ভিডিও করব, খুব মজা করব, খাওয়া দাওয়া করব বাইরে। এবার হট করে দিদি বাড়ি চলে যেতে বাধ্য হলাম আমরা। তারপরে দেখছি এত মেঘ ডাকছে আকাশে, এত মেঘ ডাকছে, লাস্টে বৃষ্টি চলে এসছে। খুব অবস্থা খারাপ হয়ে গেছে আকাশের। আমরা দিদি বাড়িতে এতক্ষণ খাওয়া দাওয়া করলাম। যাই হোক, সেই সব ভিডিও তো তোমাদের দেওয়া হয়নি। সব সময় কিন্তু ভিডিও সব কিছুতে হয় না দেওয়া। আর এটা ছিল আমাদের বাড়ি ফেরার সময় ভিডিওটা। দেখেছো আকাশের অবস্থাটা খুবই খারাপ, তবে সুন্দরও লাগছিল আকাশটা। আমার না প্রকৃতির মাঝে থাকতে খুব ভালো লাগে, যেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, দেখো আমাকে পুরো পাগলের মতো লাগছিল। আকাশে বাইরে যেহেতু হাওয়া দিচ্ছিল, তাই মা বলেছে চুল বেঁধে রাখবি সারাক্ষণ। তাই আমি চুল বেঁধেই থাকি সারাক্ষণ। দেখো প্রকৃতিটা কত সুন্দর, তাই না? হালি শহরটাও কিন্তু খুব সুন্দর, আমরা জানি না তাই। আমি জানি আমার ভয়েসটা খুবই খারাপ, তবুও তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ প্লিজ প্লিজ। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তোমরা। ওফ, আকাশটা যা লাগছিল না বন্ধুরা, কি বলবো তোমাদের, খুব সুন্দর। কিন্তু আমার একটা দিকে রাগ উঠছিল, এই যে তারগুলো আর লাইটগুলোর জন্য ভিডিও করতে পারছিলাম না। খুব সুন্দর প্রকৃতিটা। প্রকৃতির মাঝে থাকতে আমার খুবই ভালো লাগে। গাছপালা হবে বেশ, মাছ থাকবে জলে, পুকুর থাকবে, নদী থাকবে, বেশ স্নান করবো, বেশ আরামই আরাম। যাই হোক, আমরা তো প্রায় বাড়ির দিকে চলেই এসেছি। আর আকাশের এই অবস্থা দেখে তোমাদের দাদাভাইকে বলছি তাড়াতাড়ি গাড়ি চালাও, এইভাবে আমার ভয় লাগছে। আসলে মেঘ ডাকলে না আমার খুব ভয় লাগে। তাও আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর আমার দিদির মেয়েটা জানো তো খুব অসুস্থ, তাই ওকে দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার প্রথমে প্ল্যান ছিল না, হট করে চলে গেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, টাটা।